নমস্কার বন্ধুগণ, কেমন আছো বলো? সবাই ভালো আছো? হ্যাঁ, বুঝতে পারছি। আমি অনেকদিন পর এলাম। আমার কিছু জরুরি কাজ পড়ে গেছে, যার জন্য হচ্ছে যে ক্লাসগুলো দেওয়া হচ্ছে না আমার ঠিকঠাক। কিন্তু চিন্তা করো না, এরপর থেকে ঠিকঠাক ক্লাস আপলোড করা হবে। ওকে? দেখো, ব্যাপারটা হচ্ছে আমরা কোথায় ছেড়েছিলাম দেখো। আমরা কোর্সে দেখি 23.3 ছিলাম। ওখান থেকে 4 দাগ অবধি অঙ্কগুলো হয়ে গেছিল, তাই তো? 5 দাগ থেকে বাকি ছিল। চলো সেখান থেকে একটু শুরু করা যাক। দেখো কি বলেছে, সম্পর্কগুলি থেকে থিটা অপনয়ন করি। আচ্ছা, সম্পর্কগুলো থেকে থিটা অপনয়ন করতে বলেছে। দেখো সম্পর্কগুলো বানাও আগে, দেখো সম্পর্ক কি হবে। কি লেখা আছে? x ইকুয়াল টু 2 সাইন থিটা, y ইকুয়াল টু এটা। আচ্ছা, চলো দেখা যাক কি করা যায়। তো এখান থেকে আমি কি লিখতে পারি? এখান থেকে আমি লিখতে পারবো সাইন থিটা ইকুয়াল টু x/2, তাই না? আর এখান থেকে আমি লিখতে পারবো, আচ্ছা এখানে সাইন থিটা ছিল না কস থিটা ছিল? একটু বইটা দেখো তো, আমি কি ভুল বকেছি? আচ্ছা কস থিটা আছে। কস থিটা, দেখো তাহলে এটা পেলাম। আর একটা কি পাবো? আর এখান থেকে পাবো কস থিটা ইকুয়াল টু y/3। পেলে? তাহলে এটা আমরা পেলাম বইয়ের শর্ত অনুযায়ী। এবার আমরা কি জানি স্যার? আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমি কি দেখতে পাচ্ছি বলো? সাইনের মান কত? x/2, তাহলে x²/4। কসের মান কত? y/2, y²/9, তাই না? ইকুয়াল টু 1। তাহলে এখানে কি লিখবে? অতএব 1। বুঝা গেল? থিটা অপনয়ন হয়ে গেল এখান থেকে। দেখো চলো 1 নম্বর অঙ্ক হয়ে গেল, করো। দেখো 1 নম্বর অঙ্ক আমাদের হয়ে গেছে। এবার দেখো কি আছে, এবার যেটা আছে 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক তাই একই ভাবে করব। এখানে কি দেখতে পাচ্ছ? sec থিটাকে নিয়ে নাও এইদিকে। তাহলে কি পাবো আমি? sec থিটাকে নিলে কি পাবো? 5x/3, তাই না? sec থিটা ইকুয়াল কত পেলাম? 5x/3। আর একটা কি পাচ্ছি? tan থিটা ইকুয়াল টু কত পাচ্ছি? y/3। কত পেলাম? y/3। তাহলে আমরা কি জানি? আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কত হয়? 1 হয়। তাহলে সেই অনুযায়ী sec স্কয়ার থিটার মান কত হবে? দেখো sec থিটার মান কত? 5x, তাহলে কত হয়ে যাবে? 25x স্কয়ার হয়ে যাবে বাই 9 হয়ে যাবে, মাইনাস tan এর মান কত আছে? y/3, তাহলে এখানে কি হয়ে যাবে? y²/9 ইকুয়াল টু 1, তাই না? তাহলে এটা ক্যালকুলেশন করলে আমি কি পাচ্ছি দেখো। ক্যালকুলেশন করলে যেটা পাচ্ছি সেটা কি? এখান থেকে তো 9 কি দেখছো? লসাগু করলে 9 যে থেকে যাচ্ছে না? তাহলে 25x স্কয়ার মাইনাস y স্কয়ার পড়ে থাকলো। আর এই যে নিচের 9টা ছিল, এটা ওই দিকে চলে গেল গুণ হয়ে। ব্যাস এটাই। তাহলে এটাই হচ্ছে অ্যানসার। তাহলে লিখে দাও, অতএব নির্ণয় থিটা অপনীত সম্পর্কটি হলো এটা। ঠিক আছে? থিটা অপনীত সম্পর্ক কি হলো? এটা হলো। ক্লিয়ার? করে নাও ঝটপট। দেখো এটাই বলেছে তো, দেখাতে বলেছে। তো এই অঙ্কটা খুব সহজ, তাই তো? আমরা শিখেছি তো এর আগে যে সাইন আলফা যদি দেয়া থাকে, তাহলে আমি সেখান থেকে কস আলফা, ট্যান আলফা, সেক আলফা, কোসেক আলফা, কট আলফা সবার মান বের করতে পারবো, তাই না? তাহলে দেখো চলো অঙ্কটা করা যাক। তাহলে সাইন আলফা ইকুয়াল টু কত দেয়া আছে? 5/13,
এবার এটা সমান আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ, তাই তো? কি জানি, লম্ব বাই অতিভুজ। তাহলে সেই অনুযায়ী লম্ব কত হবে, লম্ব হবে 5s, অতিভুজ হবে 13s। কারণ আমি তোমাদেরকে এর আগে বলেছি যে হচ্ছে যে এটা একটা অনুপাত, তো অনুপাতকে যদি আমি ডাইরেক্ট লম্ব আর ডাইরেক্ট অতিভুজ লিখতে যাই তাহলে এখানে একটা ধ্রুবক পদ গুণ করতে হবে, তাই তো? আগের ভিডিওগুলোতে বলা আছে, দেখো ওখানে গিয়ে দেখে নেবে। এবার দেখো সেই জায়গাতে এবার এখানে কাকে দেয়া নেই, একটা ত্রিভুজের লম্ব অতিভুজ আছে, কাকে দেয়া নেই, ভূমিকে দেয়া নেই। ভূমিকে যদি পেয়ে যায় তাহলে এর মান পেয়ে যাব, এদের মান পেয়ে যাব, তাই না? তো চলো করা যাক। তাহলে এখানে লিখবে পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, কোথা থেকে পাই, পিথাগোরাসের। তাহলে কি লিখতে পাচ্ছি আমরা, এইরকম করে যখন ক্যালকুলেশন করব তখন আমি দেখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে যে এখান থেকে বাদলে কত হবে, 144 হবে না? 144 কে রুট ওভার যদি আমি থেকে বের করতে চাই তাহলে কত আসবে, 144 কি হয় 12 স্কয়ার, তাহলে 12s কত পেলাম, ভূমি 12s। এবার দেখো তুমি যে কোনো মান বের করে দিতে পারো, তাই না? তাহলে আমরা কি জানি tan আলফা মানে কি হয়, আমরা জানি tan আলফা মানে হয় যেটা লম্ব বাই ভূমি, কত হয়, লম্ব বাই ভূমি হয়। আর sec আলফা মানে কি হয়, ভূমি বাই অতিভুজ বাই ভূমি, কত হয়, অতিভুজ বাই ভূমি হয়, তাই না? তাহলে সেই জায়গায় দেখো এল এইচ এস কি দেয়া আছে, tan আলফা দেয়া আছে প্লাস sec আলফা দেয়া আছে। তাহলে সেই জায়গাতে লম্ব কত, লম্ব হচ্ছে 5s, ভূমি কত, ভূমি হচ্ছে 12s। তাহলে কত পড়ে থাকলো এখানে অনুপাতে, 5/12, এস এস কেটে গেল। এবার sec আলফা, sec আলফা মানে কি, অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ কত 13s, ভূমি কত 12s, তাহলে এস এস কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো 13/12। কাটাকাটি করো, কি হবে, কাটাকাটি করলে হবে এটা 3 6 18, 6 2 12, তো কত পেলাম 1.5। তাহলে এটা কি, এটাই তো লেখা আছে না আর এইচ এস এ, তাহলে ইকুয়াল টু আর এইচ এস, প্রমাণিত হয়ে গেল। দেখে নাও হয়ে গেছে। চলো তাহলে এটা আমরা পেরে যাবো এরকম করে, তাই তো? এবার যদি কেউ ভাবে যে স্যার আমি এইরকম করে অঙ্কটাকে করব না, আর কিভাবে করতে পারি স্যার, পিথাগোরাস পদ্ধতি যদি না করি তাহলে আর কি করে করা যায়, তাই তো? তো দেখো আর কিভাবে আমরা এই অঙ্কটাকে করতে পারতাম, তাহলে কি হবে, আমি জানি এখানে সাইন আলফা দেওয়া আছে, এখানে বার করতে হবে tan আলফার মান sec আলফার মান। তাহলে tan সমান, আমরা তো জানি না tan সমান sin কে আর cos কে যদি আমরা পেয়ে যাই তাহলে tan পেয়ে যাব, তাই না? কারণ আমরা তো জানতাম, কি জানতাম, tan সমান কি হয়, tan সমান হয় sin বাই cos, তাই তো? sin আলফা বাই cos আলফা ইকুয়াল টু হচ্ছে tan। আর এই যে sec দেখছো এটা কার উল্টো, এটা তো cos এরই উল্টো, 1/cos করে দিলে পেয়ে যাবো। তাহলে এখানে এদেরকে সলভ করতে গেলে আমাকে কার মান লাগবে, cos এর মান লাগবে না? তাহলে এটা হচ্ছে আমার মাথায় চলবে, বোঝা গেছে? তো সেই অনুযায়ী আমাকে cos কে বের করে নিতে হবে। দেখো চলো cos আলফা কে বের করে নিই। আমরা কি জানি cos আলফা সমান কি হয়, আমরা জানি cos আলফা সমান, cos আলফা সমান কি পেলাম 12/13, তাহলে এইটুকু পেয়ে গেছি। তাহলে যদি এইটুকু পেয়ে যায় তাহলে এবার tan এর মান পাবো না, পাবো না, দেখে নাও। তাহলে tan থিটা সমান কি হয়, sin থিটা বাই cos থিটা, তাহলে sin থিটার মান কত, sin থিটার মান ছিল 5/13, আর cos থিটার মান কত পেলাম 12/13। তাহলে এটা বাই ছিল তো এটা উল্টে যাবে না, উল্টে যাবে, উল্টে দাও। তা দেখো 13 13 কেটে গেল, tan থিটার মান কত পেলাম আমরা 5/12, তো এটাই তো আছে। দেখো তাহলে tan থিটা ইকুয়াল টু আমরা পেলাম 5/12, তো আছে 5/12। আর sec থিটা মানে কি 1/cos, তাহলে এটাকে 1 করে দাও, উল্টে দাও, তো কি হবে 13 উপরে চলে যাবে 12 নিচে চলে আসবে, তাই তো হয়েছে 13 উপরে 12 নিচে, দেখলে হলো। এইভাবে অঙ্ক করতে পারি আমরা, দেখে নাও।
দেখো তাহলে কি বলেছে এখানে, ট্যান এর মান দেয়া আছে, সাইন এ আর সেক এর মান বের করতে বলেছে, তাই তো? সেক এর মান বের করতে বলেছে না কস এর? সেক। আচ্ছা দেখো, তো সেক এর মান বের করতে বলেছে, খুব সুন্দর। তাহলে আর তো কার মান বের করতে বলেনি, দুটোর মান বের করতে বলেছে। তাহলে কি হবে দেখো, আগে রাখো, দাঁড়াও 1 মিনিট দাঁড়াও, আমি আসছি একটু। চলো, কি বলছিলাম জানো আমি? হ্যাঁ, সাইন এ আর সেক এর মান বের করতে বলেছে। তা দেখো, ট্যান এর যেহেতু মান দেয়া আছে, তো আমরা জানতাম না যে এটা ট্যান আর সেক এর সঙ্গে একটা সম্পর্ক রয়েছে, তাহলে সেই সম্পর্ক থেকে এর মান বের করে নেবো আমরা। চলো, আমরা জানি sec a ইকুয়াল টু, তাহলে আমরা আবার কি জানি বলো, sin স্কয়ার a ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার a। তাহলে cos এর মান কত পেলাম, m বাই এটা, তাহলে স্কয়ার করে দিলে কত হবে, m স্কয়ার বাই রুট ওভারটা আর থাকবে না, m স্কয়ার প্লাস n স্কয়ার হয়ে যাবে। দেখো দেখে নাও, অঙ্কটা খুব ইজি ছিল। দেখো, আমাকে tan এর মান দেওয়া ছিল, আমি কি করলাম, আমরা জানতাম যে sec a ইকুয়াল টু কত হয়, রুট ওভার 1 প্লাস tan স্কয়ার a হয়, বসিয়ে দিলাম, মান পেয়ে গেলাম। এবার এই মানটা পাওয়ার পরে আমাকে বের করতে হতো কার মান, sin a এর মান। sin এর মান তো আমি বের করতে পারবো না, কখন কখন বের করতে পারবো, যদি cos এর মানটা জানি। তাহলে sec a কে উল্টে দিলে কি পেয়ে যাবো, cos a পেয়ে যাবো, পেয়ে গেলাম। তো ঠিক সেটা থেকে আমি sin এর মান বের করে নিলাম। দেখে নাও, করে নাও, হয়ে গেছে, মুছে দিলাম। চলো, চলো, তাহলে এখানে আমাকে cos থিটার মান দিয়েছে x sin থিটা ইকুয়াল টু y cos থিটা করতে বলেছে, তাই তো? তাহলে আমাকে sin থিটা দিয়ে cos থিটা বের করতে হবে, কোনো ব্যাপার না, বের করে নি। চলো, আমরা জানি, লিখে দাও, কি জানি আমরা, sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা, তাই তো? লিখে দাও, বসিয়ে দাও, মান বসিয়ে দাও, কত হলো, x স্কয়ার হলো, রুট ওভার উড়ে যাবে, কত পড়ে থাকলো, x স্কয়ার প্লাস y স্কয়ার পড়ে থাকলো, নিচে কি পড়ে থাকছে, x স্কয়ার প্লাস y স্কয়ার, উপরে কি পড়ে থাকছে দেখো, এটা যেহেতু উপরে বসবে তাই মাইনাস এক্স স্কয়ারটা কেটে যাবে, তো কত পড়ে থাকলো, y স্কয়ার পড়ে থাকলো না। আমি sin থিটা লিখতে যাই, আচ্ছা চলো একটা ধাপ করে দিচ্ছি তোমাদের জন্য। দেখো, এবার অতএব যদি sin থিটা করি, তাহলে এখান থেকে একটা রুট হবে এদের মাথায়, তাহলে যদি রুট হয় এদের মাথায়, তাহলে এখান থেকে কি বেরিয়ে আসবে, বেরিয়ে যেটা আসবে সেটা হচ্ছে y পড়ে থেকে যাবে এখানে, আর এখান থেকে হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা পড়ে থেকে যাবে, তাই না? এটা পেলাম আমি এখান থেকে। এবার দেখো, তাহলে এইটা আমি কোথা থেকে পেলাম স্যার, এটা পেলাম আমি এই সম্পর্কটা থেকে। তাহলে এই সম্পর্কটা হচ্ছে কি, এই সম্পর্কটা থেকে আমি পেয়েছি এই লাইনটা, কোন লাইনটা, sin থিটা ইকুয়াল টু y বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে যদি আমি উভয় দিকে x গুণ করি, উভয় দিকে কি করব, x গুণ, এটাই তো পাবো ওই দিকে x গুণ করলে। এবার দেখো, আরে এটা ছিল না রে পাগল, রুট ওভারটা কে দেবে, হ্যাঁ ভুলে যাচ্ছ কেন দিতে, দেখো, তাহলে এটা আমি উড়িয়েছি না স্কোয়ার, স্কোয়ার উড়ালে এখানে তো রুট হবে, এটা তো রুট ছিল, ওয়াই স্কোয়ার ছিল তাই ওয়াই বেরিয়েছে, আর এটার মাথায় রুট দেবে না। চলো দেখো এখানে, তাহলে এখানে আমি কি দেখতে পাচ্ছি, দেখো যে এই যে এক্স বাই এক্স রুট ওভার এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এটা সমান কি জানতাম আমরা, cos থিটা জানতাম, তো ব্যাস,
y পড়ে থেকে গেল, আর এটার মান cos থিটা হয়ে গেল। কি প্রমাণিত না? তাহলে এটা প্রমাণিত হয়ে গেল। করো ঝটপট। এখানে ব্র্যাকেটে লিখে দেবে, যেহেতু cos থিটা ইকুয়াল টু x বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এখানে আমি কি লিখতে পাচ্ছি, সাইন থেকে কোসেক কে নিয়ে আসা যাবে না? যাবে না, অবশ্যই যাবে। তো নিচে চলে এসো। তাহলে এখান থেকে আমরা কি আমরা জানি কি কোসেক মানে কি হয়, উল্টো। কোসেক আলফা মানে কি 1 বাই সাইন আলফা। তাহলে 1 বাই সাইন আলফা যদি হয়, তো সাইন আলফার মান দেওয়া আছে এটা, তাহলে এটা মানে কি হয়ে যাবে, উপরে a স্কয়ার a প্লাস b আর এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়ে গেল। ঠিক গেল এটা মান। দেখো এটা হলো, কি করে হলো দেখো, ভাবছো কি করে হলো? 4ab, এ বাবা এটাও জানো না? দেখো 4ab এর সূত্র আছে না একটা, কি রয়েছে বলো, a প্লাস b স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার, এটাই না? এটাই সূত্র তো এখানে দেখতে পাচ্ছ, দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। শুধুমাত্র এর জায়গাতে a স্কয়ার আছে, b এর জায়গাতে b স্কয়ার আছে, তাই জন্য আমি দেখো এর জায়গাতে কি বসেছি a স্কয়ার, b এর জায়গাতে কি বসেছি b স্কয়ার। বোঝা গেল এবার? ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার টু অল? গুড, ক্লিয়ার হয়ে গেছে। তাহলে দেখো এটা কার মান বেরিয়েছে, দেখো cot স্কয়ার a। তাহলে আমার কার মান চেয়েছে, সরি a তো নেই, আলফা আছে না? রে বাবা কত ভুল করছি রে আমি টুকতে। আলফা, তাহলে cot স্কয়ার আলফার মান কত পেলাম, 4a স্কয়ার b স্কয়ার বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার তার হোল স্কয়ার। তাহলে শুধুমাত্র যদি আমাকে cot এর মান চাই, তাহলে এর মাথায় কি হয়ে যাবে, এর মাথায় হয়ে যাবে রুট ওভার, তাই না? তাহলে এটা কার মান, শুধুমাত্র cot আলফার মান, মাথায় রুট ওভার। রুট থেকে কে বেরাবে, দেখো রুট থেকে কি বেরাবে, 4 এর জন্য 2, a স্কয়ারের জন্য a, b স্কয়ারের জন্য b, আর নিচ থেকে কি হলো, এখান থেকে a স্কয়ার মাইনাস b স্কয়ার, মাথায় স্কয়ার ছিল তাই এটা বেরিয়ে গেল। তাহলে cot আলফার মান কত হলো, এটা হলো। দেখো কি আছে, এটাই আছে না? তাহলে কি প্রমাণিত? তাহলে LHS ইকুয়াল টু RHS প্রমাণিত। ক্লিয়ার? করো ঝটপট করো, ঝটপট করো তাড়াতাড়ি। এটা অঙ্ক আছে, দেখো তাহলে এই অঙ্ক আমাকে এটা শর্ত দিয়েছে, এটা বের করতে বলেছে, দেখাতে বলেছে। তাহলে এখান থেকে আমি যেটা করতে পারবো সেটা আমি দেখতে পাচ্ছি, যে দেখতে পাচ্ছ তোমরা, আমি কিন্তু দেখতে পাচ্ছি। দেখো দৃষ্টিশক্তি বাড়াও, বাড়িতে রোজ রোজ 1 গ্লাস করে দুধ কাঠবাদাম খাও। ওকে, ঠিক আছে? দেখো যারা যারা খাও না তারাও খাও। তাহলে কি হলো, সাইন থিটা বাই কস থিটা দেখতে পাচ্ছি আমি, তাহলে ট্যান থিটা দেখতে পাচ্ছি। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি ট্যান থিটা ইকুয়াল টু এক্স বাই ওয়াই হবে। এবারে হচ্ছে না, আমি বললাম না বাড়িতে দুধ খাচ্ছ না, কাঠবাদাম খাচ্ছ না, তাই দিতে পারছো না। কিন্তু খাও, খেতে আরম্ভ করো, ঠিক বুঝে যাবে। আর তুমি না ঘুমিয়ে জেগে যাও। দেখো এদিকে দেখো, তারপরে দেখো এবার কি করে হলো, দেখো এটা তো দেওয়া আছে, cos কে এপারে নিয়ে এলাম, কোনো আপত্তি নেই। তাহলে কত হলো sin বাই cos, এটাকে এদিকে নিয়ে চলে গেলাম, তাহলে কত হলো এদিকে x বাই y। তাহলে আমরা কি জানি sin থিটা বাই cos থিটা এগুলো কত হয়, tan থিটা। ব্যাস এটুকুই, সিম্পল ব্যাপার। তাহলে এটুকু আমরা পেলাম। এবার আমি এখান থেকে কি বের করবো, দেখো এখান থেকে বের করবো কার মান লাগবে, আমার cos থিটার মান লাগবে, sin থিটার মান লাগবে। tan থিটা থেকে আমি কার মান বের করতে পারবো, cot এর মান বের করতে পারবো, আর sec এর মান বের করতে পারবো, তাই না? আর sec কে উল্টে দিলে কি পেয়ে যাবো, cos থিটা পেয়ে যাবো। বাহ, হোয়াট অ্যান আইডিয়া স্যার জি। চলো এটাই করো। তাহলে এটা থেকে আমি কার মান বের করব, আমরা জানি কি, আমরা জানি sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা, তাই না? এর মাথায় রুট দিয়ে দাও,
এখান থেকে স্কোয়ার উড়িয়ে দাও, একবারে বের করবো আমরা, ঠিক আছে? তাহলে আমরা জানতাম এটা, তো লিখে দাও এখানে, আমরা জানি। ব্যাস হয়ে গেল। তাহলে দেখো এটা এতবার করলে অঙ্কতে তো একবারই করে নিতে পারবে না, এবার এখনো পারবে না, চলো করে দিচ্ছি, বাচ্চাগুলোর জন্য করে দিই। দুটোবার পড়ে থাকলো এখানে, কি পড়ে থাকলো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে ক্লিয়ার? তাহলে সেক থিটা করলে কত পেলাম আমরা, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। আবার সেক থিটাকে 1 বাই করলে কি পাবো আমরা, কস থিটা পাবো স্যার। তো কস থিটা সমান কি হয়ে যাবে, 1 বাই মানে উল্টে যাবে, তো উপরে চলে গেল ওয়াই, নিচে চলে এলো কে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, সরি প্লাস ওয়াই স্কোয়ার। বুঝা গেছে? কস থিটার মান পেয়ে গেছি। যদি আমরা কস থিটার মান পেয়ে যাই তাহলে আমরা কি পেয়ে যাবো, সাইন থিটার মানও পেয়ে যাবো। কেন পাবো, কারণ সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু, দেখো এটা এখানে উঠবে, তাহলে কি হবে, এক্স থেকে যাবে পড়ে, বাকিটা কেটে যাবে, তাই না? তাহলে এবার এটা কার মান, সাইন স্কোয়ার থিটার মান। তাহলে অতএব সাইন থিটার মান কত হবে, সাইন থিটার মান হবে এটা টোটালটার উপর রুট ওভার, রুট ওভার থেকে বেরিয়ে কি আসবে, এখান থেকে এক্স বেরাবে, আর এখানে রুটের মধ্যে কে থেকে যাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থেকে যাবে। বোঝা গেল? দেখো তোমার সামনে কস থিটার মান বেরিয়ে গেছে, সাইন থিটার মান বেরিয়ে গেছে, খাবার রান্না করে দেওয়া হয়ে গেছে, এবার শুধু তোমাদের কাজ হচ্ছে খাবারটাকে পরিবেশন করে খেয়ে নাও নিজেরা। পারবে খেতে? এটা পারবে না খেতে? কি মেরে ভাই, শ্বশুর বাড়ি গিয়ে কি করবে তোমরা, চলো মেয়েদের মান সম্মান ডুবিয়ে দিল। দেখো তাহলে এখান থেকে হচ্ছে যে লেখো, এবার মেটাও, মিটিয়ে লেখো এখানে, কোনটা বুঝবো আমি বলো, এটা হয়ে গেছে না সবার, দেখে নাও হয়ে গেছে সবার, করে ঝটপট করো ঝটপট করো। মুছে দিলাম আমি তাহলে এইদিকে। দেখো তাহলে এল এইচ এস কি ছিল বলো, সাইন থিটা দিয়েছে, কস থিটা দিয়েছে, মাইনাস সাইন থিটার মান কত পেয়েছি আমি, এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এর মান কত পেয়েছি, ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কত সহজ, এর থেকে সহজ অঙ্ক আর হবে কিছু, হবে কিছু, হবে না, জোরে বলো। এবার দেখো এখানে কত পড়ে থাকলো, এক্স পড়ে থাকলো, কত পড়ে থাকলো, ওয়াই পড়ে থাকলো, ব্যাস এটাই তো চেয়েছে। আরে 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 কি হলো, আর এইচ এস প্রমাণিত হয়ে গেল, কি হলো, আর এইচ এস প্রমাণিত হয়ে গেল। আমি নিচে লিখেছি বলে তুমি নিচে লিখবে না, জায়গা নেই তাই নিচে লিখেছি, বোঝা গেছে? চলো করে নাও ঝটপট। দেখো এটাই অঙ্ক, তাহলে এই অঙ্কটা আমাকে প্রমাণ করতে হবে এটা সমান এটা, শর্ত দিয়েছে এখানে কিছু একটা, তো লিখে দিই চলো আমরা এল এইচ এস। এল এইচ এস এ কি আছে, কোসেক এ প্লাস কট এ, এটাই তো? তাহলে দেখো এখান থেকে যেটা আমি করিনি সেটা হচ্ছে আমি করে দিচ্ছি সাইডে, তোমরা করে নাও খাতায়, প্রথমে করে নাও। এই যে সম্পর্কটা দেওয়া আছে এই সম্পর্কটা থেকে আমি cos a এর মান দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি না, এটাকে ঘুরিয়ে দাও, নিচে নামিয়ে দাও, কত পাচ্ছি, 4x বাই 1 প্লাস 4x স্কোয়ার হয়েছে। এটার সময় আমি cos এর মান দেখতে পাচ্ছি, ওইদিকে পেয়ে গেছি, লিখে দাও, এটা প্রথমেই লিখবো ওটা কিন্তু, হ্যাঁ আমি জায়গা কমের জন্য লিখছি না। এবার আমি এটা লেখার পরে লেখো এল এইচ এস ইকুয়াল টু এটা, ঠিক আছে? আমি এইদিকে সমান দিচ্ছি তো তোমরাও দেবে না, নিচে সমান দেবে, দিয়ে লেখো কোসেক এ মানে কত হয়, 1 বাই সাইন প্লাস কট এ মানে কত হয়, কট এ মানে হচ্ছে cos a বাই sin a, তাই তো, cos a বাই sin a, এগুলো আমরা শিখে নিয়েছি আগে। যারা যারা নতুন, যারা যেসব বন্ধুগণ নতুন আজকে তারা দেখো প্লেলিস্টে যাও, গিয়ে দেখে এসো, সার্চ করে এসো ওখানে, যে ওখানে ত্রিকোণমিতির সূত্র বোঝানো হয়েছে, ওসব দেখো তারপরে এখানে এসো। চলো এবার দেখো, এবার আমি যদি দেখি এখানে, দেখো সাইন এ নিচে পড়ে থেকে যাচ্ছে, উপরে কি পড়ে থাকছে 1 প্লাস cos a, কিন্তু আমার তো সাইনের মান আমি জানি না, তাহলে আমাকে কি করতে হবে, এটাকে কনভার্ট করতে হবে না।
তাহলে উপরে কি পড়ে থাকছে দেখো, উপরে পড়ে থাকছে 1 প্লাস cos a আর নিচে পড়ে থাকছে sin a। তো sin a কে কনভার্ট আমরা করতে জানি তো, √1 মাইনাস cos স্কয়ার a। এবার এবার আমার যেটা কাজ সেটা হচ্ছে যে আমি আবারও লিখছি এইদিকে। এইদিকে লিখছি কেন, কারণ এইদিকে জায়গা হবে না তাই, ঠিক আছে। এদিকে আবারও লিখছি আমি, দেখো তাহলে 1 প্লাস কত আছে, দেখো এটা আমি ডাইরেক্টলি করে দিচ্ছি, হ্যাঁ, কারণ তুমি জানো cos এর মান বসাবে, তাহলে কি হবে 4 আর x এর টোটাল স্কয়ার মানে 16x স্কয়ার হবে, আর এটা কি হবে, এটার মাথায় স্কয়ার হবে। তো আমি এটাকে ডাইরেক্টলি করছি, দেখো দেখো এটাই হবে এদিকে। তাহলে এইদিকে কি হলো দেখে নাও, এখানে cos স্কয়ার কে যদি তুমি ভাঙতে, তাহলে cos স্কয়ার, আমি এদিকে করে দিচ্ছি যারা বুঝতে এখনো পারছো না, cos স্কয়ার মান কত হচ্ছে দেখো, 4 এর স্কয়ার 16, x এর স্কয়ার এখানে পড়ে থাকলো, এখানে কত পড়ে থাকছে, এখানে পড়ে থাকছে 1 প্লাস 4x স্কয়ার তার স্কয়ার, এটাই না পড়ে থাকছে। তাহলে এটা যখন 1 মাইনাস করছি তখন এটা তো উঠে চলে আসবে এইদিকে এই পারে। তাহলে এটাকে যদি আমি 1 মাইনাস করতে যাই, দেখো কি হচ্ছে, এটা দেখিয়ে দিচ্ছি আমি সাইডে। এটাই পড়ে থাকবে এখানে, দেখো এটা এখানে উঠে গেল, এটা দিয়ে ভাবনার কোনো ব্যাপার নেই। এটা দেখো 4x স্কয়ারই তো আছে, 2 এর স্কয়ার 4, x এর স্কয়ার x স্কয়ার পড়ে থাকছে, এটাই তো পড়ে থাকছে। আমি এটাকে সাজিয়েছি, সাজিয়েছি কেন বুঝবো আমরা এক্ষুনি, এটুকু আর কারো সমস্যা নেই, আমি ওখানেই এটা একবারে করে নিয়েছি। ওকে দেখো তাহলে এবার কি হবে দেখো, এবার যেটা হবে আমি যেটা দেখতে পাচ্ছি, দেখো এটা যদি ধরে নিই a, আর এই যে 2x স্কয়ার আছে, 2x স্কয়ার, এই 2x স্কয়ার হচ্ছে b, বুঝা গেছে। তাহলে 2x স্কয়ার কি, 2x মাথায় স্কয়ার আছে না, হোল স্কয়ার, এটা তাহলে এটা এটা হচ্ছে b এর মান, বুঝা গেছে। জায়গাগুলো ছোট হয়ে যাচ্ছে রে, 2x স্কয়ার, তাহলে এইটুকু দেখে নাও এবার বোঝো এটা থেকে কেন করলো। 16x স্কয়ার কে আমি এখানে সাজিয়ে লিখছি, দেখো 4 4 16x স্কয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি যার সূত্র দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, এটাই তো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে যারা দেখতে পাচ্ছ না 4ab তার জন্য করে দিলাম, হয়ে গেছে। এবার এবার ক্লিয়ার, দেখো a b 4ab হয়ে গেছে। তাহলে এবার কি হবে, এবার যেটা হবে দেখো এই জিনিসটা আর রুট ওভারের মাথায় এটার স্কয়ার আছে, তাহলে রুট ওভার থেকে যদি এটা বেরায় তাহলে কি এটাকে নিয়ে বেরাবে না, তাহলে এটা এটা তো ভ্যানিশ হয়ে যাচ্ছে, এটার আর কোনো কাজ থাকছে না, এটা আর এটা বাদ হয়ে যাচ্ছে। তো উপরে কে পড়ে থাকছে, উপরে পড়ে থাকছে যেটা সেটা হচ্ছে 1 প্লাস 4x স্কয়ার প্লাস 4x, আর নিচে কে পড়ে থাকছে রুটের মধ্যে, নিচে রুটের মধ্যে পড়ে থাকছে সেটা কি, এটা কার সূত্র বললাম আমি, এটা আমি বললাম তোমাদেরকে যে a মাইনাস b তার হোল স্কয়ার সূত্র। তো a কত এখানে 1 মাইনাস b কত 2x স্কয়ার, তাই না। তাহলে এটার কত, এটার হোল স্কয়ার করতে হবে, তো ব্যাস হোল স্কয়ার করে দাও, হয়ে গেল, কোনো আপত্তি নেই। তাহলে এবার এখানে আর একটু ভেবেচিন্তে দেখো যে এই যে 1 প্লাস 4x স্কয়ার প্লাস 4x আছে, এটা না, এটাকে আমি দেখতে পাচ্ছি কি, যদি 4x কে এখানে নিয়ে আসি, 4x স্কয়ার কে ওইদিকে নিয়ে যাই, কোনো প্রবলেম তোমাদের, কোনো প্রবলেম নেই।
কোনো প্রবলেম নেই তো? নেই। তাহলে এবার দেখো, এবার সেট এই 4x স্কোয়ারকে যদি আমি 2x তার হোল স্কোয়ার লিখি, কোনো প্রবলেম? কোনো প্রবলেম নেই এখানে। তাহলে এবার এখানে এই যে 4 আছে, 4x ছিল এখানে, এখানে আমি এটা লিখলাম 2 ইন্টু 1 ইন্টু 2x, কোনো প্রবলেম নেই। এই 1টাকে আমি লিখে দিলাম 1 স্কোয়ার, কোনো প্রবলেম? কোনো প্রবলেম নেই। তাহলে দেখো কি পাচ্ছি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এটা কার সূত্র? a প্লাস b তার হোল স্কোয়ার সূত্র, তাই তো? তাহলে এটা মুছে দিলাম আমি, হিজিবিজি হয়ে যাচ্ছে তোমাদের। তাহলে দেখো উপরে কত পড়ে থাকছে, a প্লাস b তার হোল স্কোয়ার, নিচে রুট ওভার থেকে কত বাইরে এলো, 1 মাইনাস 2x স্কোয়ার, এটাই বাইরে এলো না? এটাই বাইরে এলো। তাহলে কত পেলাম দেখো, এটা সমান আমরা কত পাচ্ছি, এইদিকে আমরা কত দেখতে পাচ্ছি দেখো, লিখছি এখানে 1, আমরা সবশেষে পেলাম 1 প্লাস 2x তার হোল স্কোয়ার, আর নিচে পেলাম আমরা কত, রুট ওভার থেকে বাইরে কত এলো, 1 মাইনাস 2x স্কোয়ার এলো, এটা। তাহলে এবার দেখো, আবার এখানে আমি একটা সূত্র দেখতে পাচ্ছি, সূত্র কি দেখতে পাচ্ছি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার কি হবে, a প্লাস b ইন্টু a মাইনাস b হলো। তাহলে এখানে একটা প্লাস, এখানে একটা প্লাস, কেটে গেল। কত পড়ে থাকলো, উপরে পড়ে থাকলো 1 প্লাস 2x, নিচে পড়ে থাকলো 1 মাইনাস 2x, এটাই তো দিয়েছে না ওখানে, দেখো। তাহলে আর এইচ এস প্রমাণিত, বুঝলে? দেখে নাও, বুঝে নাও, এই ক্যালকুলেশন এসছে তো নিচে ক্যামেরাতে, দেখে নাও, বোঝা গেল? আমি এখানে স্টেপ জাম্প করেছি যেখানে যেখানে, তোমরা করবে না, ওটা তো বুঝিয়ে দিয়েছি। না বুঝতে হলে ভিডিওটাকে আবার ব্যাক করে দেখো, গিয়ে দেখো, দিয়ে তারপরে প্রত্যেকটা লাইন যেমন করে করার করবে। এটা আমি একবারে করেছি, তোমরা কিন্তু এটা একবারে করবে না, ওকে? বুঝে বুঝে করো। তাহলে স্ক্রিনশট নিয়ে নাও এটা, না বুঝতে পারলে ভিডিওটা বারবার দেখো, হয়ে গেছে? এই ক্যালকুলেশনের পোর্শনটুকু দেখো বারবার, বুঝে যাবে। একটা বড় বোর্ডের ব্যবস্থা করতে হবে, নইলে এই অঙ্কগুলো হচ্ছে না, তাই তো? চলো এরপরে যে অঙ্কগুলো আছে 7, 8, 9, 10, এটা আমরা এর পরের দিন করব, ওকে? ঠিক আছে, আজকে করছি না, আজকে এটুকুই, দেখা হবে নেক্সট পার্টে। ততক্ষণ যে সমস্ত অঙ্ক করে নিয়েছি প্র্যাকটিস করো, আর 7, 8, 9, 10 এটা তোমরা নিজেরাই পেরে যাবে, ওকে? দেখবো আমরা এর পরের দিন। টাটা, বাই বাই, টেক কেয়ার।